इन्नल हम्दुलिल्लाह नहमदुल्लाह ताला व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तहिनु वला तहज़नु व अंतुमुल अअलौना इन कुंतुम मुमिनीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। बुजुर्गान मुहतरम, हज़रात उलमाए कराम, उपस्थित बेरादरान इस्लाम, আসলে আপনারা হয়তো অনেকক্ষণ যাবত অনেক বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে কথাবার্তা শুনেছেন। আজকের মূলত যে অনুষ্ঠানটা সেটা সম্পর্কে আমি যেটা জানতে পেরেছি এটা হলো যে আপনারা যারা আজীবন কোরআনের খেদমতের উদ্দেশ্যে আসহাবে বদরিগিন বদরের সাহাবায়ে কেরামের নামের তালিকার সাথে নাম সংযোগ করেছেন, আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এখন এই সার্টিফিকেটটা যদি আপনি ইকিন বিশ্বাসের সাথে আর যদি কোরআনের খেদমতের উদ্দেশ্যে এখলাসের নিয়তে যদি সার্টিফিকেটটা আপনি নিয়ে যান, তাহলে আমি অন্তত এইটুক সাহস করে বলতে পারি যে এই সার্টিফিকেটটা হয়তো জান্নাতের সার্টিফিকেট হইতে পারে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, এই যুদ্ধের নাম আপনারা জানেন কি যুদ্ধ? এটা বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ৩১৩। কতজন? ৩১৩। এই ৩১৩ জনের সাথে সবার সাথেই তো অস্ত্র ছিল নাকি? যুদ্ধের ট্রেডিং আছে জি? এরা যুদ্ধ কোনো সময় করে নাই, যুদ্ধের ট্রেডিংও নাই, অস্ত্র নাই। আপনারা কিছু কথা আমার সাথে বললেন। সংখ্যা কত? ৩১৩। ৩১৩ জন লোকের জন্য যুদ্ধ করতে যে গেছে, গোড়া দিয়া তো যুদ্ধ করবে, কি দিয়া? গোড়ার সংখ্যা হইল ২টা। ঘুমাইছো? সুবহানাল্লাহ কইলেন না? যায় ৩১৩ জন মানুষ, গোড়া কয়টা? ২টা। আর যে তলোয়ার দিয়া যুদ্ধ করবে সেই তলোয়ার হইল মাত্র ৮টা। এখন আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করতেছি, ৮টা তলোয়ার ৩১৩ জনে ভাগ করে নিলে জনে কয়টা করে পড়ে? কথা কোনা যে তলোয়ার ৮টা, গোড়া কয়টা? ২টা। এর মধ্যে ৩১৩ জন যে মানুষ, এই মানুষের মধ্যে ২টা বাচ্চার কথা শুধু আমি বলবো। ২টা বাচ্চা, একটার বয়স ৮ আর একটার বয়স ১০। এই তালিকায় ৩১৩ জনের তালিকায় ছোট ছোট ২টা বাচ্চা, বাচ্চার বয়স হইল একটার বয়স ৮ আর একটা ১০। তলোয়ারের সংখ্যা কয়টা? ৮টা। ৩১৩ জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলের সঙ্গে প্রস্তুত। এখন আল্লাহর নবী লোকজন যখন জমাইছে তখন দেখে যে কানা, খুরা, আতুল, লুলা, এরপরে ওই যে হাত নাই, ফাও নাই, রুগ্ন, দৌড়দৌড়ি করতারে না, বুঝেননি? এরকম লোকজনও ওখানে যায় উপস্থিত, এরাও যুদ্ধে যাইতো। ওই যে ছোট ছোট 2টা বাচ্চা, 8 বছর আর 10 বছর বয়স, রাসূলের কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনেই তার বাবা দুনিয়াতে জীবিত নাই, মার কাছে গেছে বিদায় আনতে, যে মা অনুমতি দিলে আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। যাইয়া দেখে ঘরের ভিতরে মা বৈশা বৈশা কাঁদতেছে, একবারে বিলাপ করে কান্না। আমাদের দেশে যেটা আওয়াজ করে মানুষ মারা গেলে যেভাবে কান্দে আর কি। তো মারে যাইয়া ছোট 2টা বাচ্চা ধরে বলছে, মা কাঁদতেছ যে, কান্দার কারণটা কি? কি জন্যে কান্দ? বাবা কাঁদতেছি এই জন্যে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিছে। এখন তোর বাবা যদি পৃথিবীতে জীবিত থাকতো, তাইলে আমি তোর বাবারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহেদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনারা শুনেন।
2 নম্বর হইল তোরা যদি নৌজওয়ান হইতে তাইলে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া হাসরের ময়দানে যায় দাবি করতে পারতাম যে আমি মুজাহেদের মা। তোরাও নৌজওয়ান না, তোর বাবাও পৃথিবীতে নাই। যদি মাল সম্পদ থাকতো তাইলে আল্লাহ রাসূলের হাতে ওইটা দিয়া দাবি করতে পারতাম যে মাল সম্পদ দিয়ে সাহায্য করছি। মালও নাই, এখন কি দিয়ে সাহায্য করবো? এই জন্যে বুক ফাটা কান্না আসতেছে। 2টা বাচ্চা মার চোখের পানি মুইসা দিয়া মারে ডাক দিয়া কও, মা নবীর মুখে যুদ্ধের ঘোষণা শুনে আসছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, তুমি বিদায় দাও, আমরা 2 জন যুদ্ধের ময়দানে যাবো। ওই কথা বলার পরে ওই মা কজে দেখ যুদ্ধের ময়দানে তো নৌজওয়ান মানুষের দরকার হয়, তোরাই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যায় কি করবে? বাচ্চাগুলি ওইটা কমা, এই বয়সের দিক দিয়া আমরা ছোট, আমাদের গায়ে শক্তি নাই, কিন্তু যেই আল্লাহর উপর ঈমান আনছি সেই আল্লাহ আমাদের মতো ছোট বাচ্চার গায়েও শক্তি দিতে পারে। মার অন্তর খুশি হয়েছে, 2 জনকে বিদায় করে যুদ্ধের ময়দানে দিয়ে দিছে। এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন গেছে, যায়া দেখে আল্লাহর নবী ঘোষণা করতেছে মাপ দিয়া যাচাই করে তারপরে পরীক্ষা করে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এটা ময়দানে যায় লড়াই করতে হবে, সেখানে তাবলিগের সয়সল না, মসজিদে যায় তসিস্তরা জপা। সুতরাং যারা লড়াই করতে পারবে এরকম লোকরে মাফে যারা পড়ে তাদেরকে নিতে হবে, অন্য মানুষকে নেওয়া যাবে না। এখন ওই এক ভাই আর এক বাইরে কারবার হইছে, এই তো দরাটা পড়ে গেলাম, কারণ আমরা বয়স 8 আর 10, আমরা রে কি মাফে পড়বো? আমরা নিব? আমরা তো হুজুর নিবে না। এই তো ধরা পড়ে গেলাম, না হইলে তো সবার সাথে চলে যেতাম। তো এখন হুজুর লাইন ধরে সবাই খাড়া করছে, এই বাচ্চাগুলিও লাইন ধরে খাড়া হয়েছে। তা আল্লাহর নবী এক কিনার থেকে চেক করা শুরু করছে। চেক করতে করতে কিছু দূর আইসা দেখে 10 বছরের একটা বাচ্চা, আমরা আমারে দেখতেছেন, পায়ের আঙ্গুলের উপরে বর কইরা এইভাবে উঁচা হইয়া খাড়াইছে। আল্লাহর নবী তার জিগায় এইভাবে দাঁড়াইছ, কারণটা কি? হুজুর মাফে পড়তাম। সুবহানাল্লাহ কইনা দি, মাফে পড়তাম। রাসূল ডাক দিয়ে তোমার বাবা আছে? বলে না। মা আছে? বলে হুজুর মা আছে, বৃদ্ধা মা করে। হুজুর ডাক দিয়া জলদি যাও, মায়ের খেদমত করলে জিহাদের সওয়াব পাইবা। তোমার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, মায়ের খেদমত করলে তুমি জিহাদের সওয়াব পাইবা, তুমি যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চাটা পুরা ঘটনাটা খুললা বইলা তারপরে কইছে, হুজুর এখন যদি ফিরে আমার কাছে যাইতে মা কলজা ফাইটা মরি যাইব। তার কারণ হইল মার এই অবস্থা দেখাই আমরা যুদ্ধের ময়দানে আসছি। হুজুর তোমার মা কি তোমার বিদায় দিছে? বলে হ। যদি মা বিদায় দিয়া থাকে তাইলে ঠিক আছে, যাও আসো। দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান ছেলেটা, 10 বছরের বাচ্চাটা যুদ্ধে যাওয়ার অনুমতি পাইছে, সে খুব খুশি। হুজুর চেক করতে করতে সামনের দিকে যায় দেখে তার যে ছোট ভাই 8 বছরের হিডাও খারা। আল্লাহর নবী ডাক দিয়ে বাবা তুমি দেখতে শুনতে ছোট, বয়সও ছোট, যুদ্ধের ময়দানে তুমি যাইতে পারবা না, তোমাকে নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ছেলেটা ডাক দিয়ে হুজুর বড় ভাইরে অনুমতি দিছেন, আমি আর বড় ভাই একসাথেই মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, এখন আমার অনুমতি না দিলে। আল্লাহ নবী ডাক দিয়ে তোমার বড় ভাই বয়সে 2 বছর তোমার থেকে বেশি, আবার দেখতে শুনতো একটু মোটা তাজা শক্তিশালী, সুতরাং তোমার বড় ভাইরে অনুমতি দিছি, তোমার অনুমতি দেওয়া যাবে না, এত ছোট বাচ্চা যাইতে পারে না। বাচ্চারা ডাক দিয়ে ঠিক আছে হুজুর আপনি যদি অনুমতি না দেন দিয়েন না, তবে আমার একটা প্রস্তাব আপনাকে করতে চাই, একটু কথা আমার একটু রাখবেন কিনা। বলে কি কথা? বলে কথাটা হইলো আমার ভাই যে দেখতে শুনতে আমার থেকে স্বাস্থ্যবান আর বয়সে 2 বছরের বেশি, বাইয়ের লগে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বাইরে হারাইতারি তাইলে হুজুর এই ওয়াদাটা করেন আমারে নিবেন কিনা। আল্লাহর নবী তুমি কি কুস্তি লইরা তোমার বাইরে হারাইতে পারবা? বলে হুজুর একটু পরীক্ষা করে দিক কেলাম না, একটু যদি না হারাইতে পারি তাহলে তো আমিই যাবো না। 2 জনকে একত্রিত করে খাড়া করছে, পরে ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায়া ইশারা দিয়া বাইরে ডাক দিয়া ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এই মুহূর্তে তুমি যদি আমারে শক্ত করে ধরো, বয়স তোমার 2 বছর বেশি, গায়ে শক্তি বেশি, আমি তোমার সাথে পারবো না।
তুমি আমারে নরম হাতে ধরবা, আর আমি যখন ধাক্কা দিমু তুমি বুঝতে পারলে অটোমেটিক নিজেই পড়ে যাইও। কথাটা কইয়া দুইজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। এরপরে একজন আরেকজনের ধরছে, প্রথম ধাক্কা দিয়েই ছোট ভাই বড় ভাইরে ফেলাই দিয়া লাভ দিয়ে উঠে হুজুর এইবার বলেন দেখি। আল্লাহর নবী কো ঠিক আছে গোট চলো। এই ছোট দুইটা বাচ্চা হইল 313 জনের মধ্যে, দুইটা গোড়ার 8টা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর নবী সবাইকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়া হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে একটা তাঁবুর ভিতরে আল্লাহর দরবারে হাত উঠাইছে। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর রাসূল যখন উপরের দিকে হাত উঠাইছে তখন হুজুরের বুগল দেখা যাইতো, আর গায়ের থেকে হুজুরের চাদরটা পড়ে গেছে। আর রাসূল যখন সেজদায় পইরা কান্না শুরু করছে তখন আমার কাছে মনে হয়েছে যে হুজুর বুধ এখন শেষ হয়ে যাবে। এই অবস্থায় হযরতে জিবরাইল আমিন আয়েশা রাসূলকে ডাক দিয়া বলেন, ও নবী, 313 জন লোককে আপনি মাঠে ছেড়ে দিয়েছেন, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা যাবতীয় সবকিছু করেছেন আল্লাহ। পরীক্ষা করছে কেডা? হ্যাঁ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের পরীক্ষা নিছেন আল্লাহ। এবং পরীক্ষা কোন সাবজেক্টের পরীক্ষা? তাদের অন্তরের পরীক্ষা নিছে, কলবের পরীক্ষা। সেই কলবের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক দেখছে তারার অন্তরে আল্লাহ ছাড়া কারো জায়গা নাই। সুতরাং 313 জন, 2টা গোরা 8টা তলোয়ার দিয়া মাঠে ছাড়ছেন, কান্দাকাটি আর চিন্তা করার কোনো কারণ নাই। তাদের সঙ্গে আল্লাহ পাক 3000 ফেরেশতা মাঠে নাজিল করে দিয়েছেন। আর 5000 টেমস নদীর ওই পারে আছে ওয়েটিংয়ে, প্রয়োজনে তারাও মার্চ করবে। একটু সামান্য একটু কাম হুজুর আপনার লাগিয়ে রাখছে, এই কাজটা করলই বাস। হুজুর আমার জন্য কি কাম? বলে এক মুষ্টি বালি হাতে নিয়া, বুঝেন নাই কিছু? এই ফুয়েল লাগিয়া কিন্তু মানুষ আমরার কাছে জীবনও চেয়ারম্যানের কাছে কেউ পানি ভরা লেগে গেছে না। আপনাদের সিলেটে যায়নি চেয়ারম্যানের কাছে পানি ভরা লেগা? সাইফুর রহমানের কাছে যাইতে বোধ? হ্যাঁ, আবুল মাল আব্দুল মুহিতের কাছে কেউ পানি ভরার লেগে যায়? মোহসেন আলীর কাছে? ঘুমাই গেছুন কেন গীতা? জি, এই ফুয়ের মালিক কিন্তু আমরা। আপনাদের সিলেটে গেলে বয়ান করে যখন নামি গাম্মা বিজ্জা শেষ, এত বড় ক্লান্ত হয়ে নামতাছি, টুপিটা খুললে হুজুর একটু দম করি দেখা। ফু আমরাই দেই। তাহলে রাসূলের কইছে আপনি এক মুষ্টি বালি নিয়ে হলি ফু দিয়া সামনের দিকে মেরে দেন। আল্লাহ রাসূলের বালিটা সামনের দিকে মেরে দিছে, সমস্ত বালির কণাগুলি যত কাফের ছিল 1000 সৈন্য সকলের চোখে মুখে পৌঁছে গেছে। সবার চোখে মুখে বালিগুলি পড়ছে। এখন ওই যে তাদের হাতে আসছিল তলোয়ার, তলোয়ার ফালাইয়া দিয়া ওমে গো এরকম চোখ কেসলিন আরম্ভ করছে। আর একটা আরেকটা করে এই দেখ আমার কাছে তোরা কি দেখবো, আমার তো দশ নাকি দিছে এই কইয়া ওই যে তলোয়ার যে হাত থেকে ছেড়ে দিছে আর কি, মুসলমান মুজাহিদরা যাইয়া তাদের তলোয়ার গুলি হাতে লইয়া 70টারে মারছে আর 72টারে দইরা লইছে, আর বাকিগুলি লুঙ্গি কাপড় খুললা থইয়া দৌড়ছে। সুবহানাল্লাহ কয় না? এই যে 313 জনের কাছে মদত টাকার জোরে কন আল্লাহর মদত, আল্লাহর মদত, আল্লাহর মদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মদত করছেন। এই যে ছোট ছোট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গেছে। তো যুদ্ধের ময়দানে যাইয়া এখন যুদ্ধ প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, এই কথাটা বললি এই কথা শেষ। আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখে উষা একটা ঘোড়ার উপরে বৈশা আবু জেহেল বড় হাঁক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে যে আবু জেহেল হইল এদের 1000 সৈন্যের সেনাপতি আর মক্কার লিডার।
এখন তার উপরে যদি আক্রমণ করতে যাই তাহলে তার বডিগার্ড আছে, তো এরা আমার ছেড়ে দিব, ছাড়তো না। তো সুতরাং আমি তার উপরে যদি আক্রমণ করার সুযোগ পাই তাইলে আক্রমণ করব, কিন্তু আমার সাথে শক্তিশালী কয়েকজন মুজাহেদের দরকার হবে। এই শক্তিশালী মুজাহেদ কেডা কেডা আছে, এই ডাইনে বামে দেখতেছে আর কি, তাকাইতেছে যে কেডা আছে দেখি। এই দেখার মধ্যে দেখে ছোট ছোট দুইটা বাচ্চা, একটার বয়স 8 আরেকটার বয়স 10, উনার দিকে আসতেছে। দিককে উনি মনটা খারাপ করে যে সর্বনাশ, এখন এরা যে আমার দিকে আইতেছে, যুদ্ধ কি করবো, বিপদে পড়লে এরা লয়ে আবার কুলে করে লয়ে দূর দৌড় লাগবো। এই কথা মনে মনে ভাবতেছি, এমন সময় বাচ্চা দুইটা আইসা দিগা, চাচা আবু জাহেল সাহেব রে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ উঠে কয়ে, আবু জাহেলের নাম শুনলে আমরা ভয় পাই, তোমরা দুইজন আবু জাহেল দিয়ে কি করবে, তোমরা শুধু বাচ্চা। চাচা যদি চিনেন তাইলে আমরা রে একটু দেখাইয়া দিয়েন, আমরা বাড়ির থেকে ওই নিয়ত করে আইছি। ঘুমাই গেছেন কেন? বাড়ির থেকে কি নিয়ত করে আইছি? বাড়ির থেকে ওই নিয়ত করে আইছি, একটু চিনে দিয়েন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে এই ঘটনা লেখছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে, বলো ওই যে দেখা যায় এইটাই আবু জাহেল। দেখাইবা মাত্র বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপরে যায় আক্রমণ করে ফেলেছেন। এখন বাচ্চাগুলি হইল নিচে উষা গুড়ার উপরে বসা, বড় বেটা তো তলোয়ার মারব কোনান গারো লাগাল ফানা, নিচের থেকে তলোয়ার ওই পর্যন্ত পৌঁছে না। যুদ্ধের ট্রেনিং দিছে, ট্রেনিং আছে কোনো দিন, বুঝছেন ভালো করে। ওই ট্রেনিং নাই, এক ভাই আর এক ভাইয়ের ইশারা দিয়ে ডাক দেখা, ও ভাই এইভাবে কাজ হবে না, ঘোড়ার ফাউডি কাটটা দে, ঘোড়ার ফাউডি কাটটা দে। দিছে গোড়ার ফাও কাইটা, গোড়া সহ আবু জাহেল নিচে পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আইসা তার বুকের উপর সোয়ার হয়ে বসে গেছে। এই যে যুদ্ধের ঘটনা যেটা শুনলেন, আসহাবে বদরিগিন, বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, ওই সাহাবায়ে কেরামের দোহাই দিয়া তাদের নাম নিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। তারা আল্লাহ পাকের খাস বন্দা। এই জন্য আমাদের দেশে মাদ্রাসাগুলোতে, প্রায় মাদ্রাসাতেই আসহাবে বদরিগিন, বদরি সদস্যদের সংখ্যা প্রায় মাদ্রাসাতেই আছে, আসহাবে বদরিগিন। আপনাদের এই মৌলানা নজির সাহেব, উনি মাইলেন মসজিদের ইমাম ও খতিব। আচ্ছা, উনি যদি দেশে এই কষ্ট করে মাদ্রাসাটা না কইরা, আল্লামা আহমদ শফি সাবরে, জুনায়েদ বাবুনগরী সাবরে, তারপর নুরুল ইসলাম উলিপুরি সাবরে, হবিগঞ্জের মুহাদ্দিস সাবরে, গতবার আমারও দাওয়াত দিচ্ছেন, ভাগ্যক্রমে আমি যাইতে পারি নাই। এই সমস্ত ওলামা ইকরামকে সেখানে না নিয়া আর ওই মাহফিল টাফিল না কইরা, মাদ্রাসা না বানায় যদি উনি মাইলিন মসজিদে থাকতো, তাইলে বোধ হয় মাইলিন মসজিদ কমিটি ওনারে বেতন কম দিত। আপনারা আমার কিছু কথা কইেন, বেতন কম দিত, ওনার বোধ আরাম আয়েস কম হইতো। জি, আমি তো মনে করি আরামে, সুন্দর আরামে উনি 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া ওই মাইলেন মসজিদে থাকতে পারতো। দেশে যাইয়া এত বড় এই হরতাল অবরোধের মধ্যে এত কিছু কইরা মাদ্রাসা করতে যাকে না। ওনার ওই যাওয়ার পরে যে ফেডের পাতলা পায়খানা যে শুরু হয়েছিল, মরবো না বাঁচবো হিডারি ঠিক আছিল না। আপনারা কথা কই না দিই, উনি এত কষ্ট করে এখান থেকে আপনাদেরকে এখানে জমায়া, তারপরে মাইলিন মসজিদে মাহফিল করিয়া মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া দেশে যে এই সুন্দর মাদ্রাসা যে হাঁকাইছে, এখানে ছেলে মেয়েরা পড়তেছে, এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? এখন আমরার জন্যে জান্নাতের এই সার্টিফিকেট একটা লয়ে যেতাম গা, মাত্র 313টা ফাউন্ড দিয়া 313 জন ওই বদরের সদস্যদের নামের তালিকা অনুযায়ী 313টা ফাউন্ড। কয়টা ফাউন্ড?